বন্ধুরা, আজ হঠাৎই চলে গেলাম আমার প্রিয় শিক্ষক বা আমার কোচিংয়ের সেন্টারের প্রধান মধু স্যারের বার্থডে পার্টিতে আয়োজন করার জন্য মেছেদার বং পিজাতে। যদিও আমি এখানে কখনো যাইনি, স্যার প্রথম আমাকে নিয়ে গেল। সত্যি খুব আনন্দ লাগছে, এই প্রথম আমি বং পিজাতে ঢুকলাম। কখনো ঢুকবো বলে ভাবছিলাম, কোনোদিন ঢুকতে পারিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার বার্থডেতে আমাদেরকে একটা সুন্দর টিপস দেওয়ার জন্য। আমি এখন বং পিজাতে ঢুকবো এবং সেখানে বার্থডে সেলিব্রেট করার যে দৃশ্যগুলো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি বং পিজাতে ঢুকে পড়েছি এবং এই বং পিজার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। যেহেতু ভেতরের অংশটা তুলছি আমি, দেখো ভেতরে অপূর্ব সুন্দর ডেকোরেশন দেওয়া আছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটা বাঙালি বনেদি বাড়ির মতো। অপূর্ব প্লেস, জায়গাটা দেখে মনেই হবে না যে এত সুন্দর ভেতরে ডেকোরেশন রয়েছে। খুবই সুন্দর ঝাড়বাতিও রয়েছে এবং যে দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলো অকল্পনীয় এবং খুবই সুন্দর লাগছে। এবং কিছু আমরা পুরানো যুগের স্মৃতি এখানে ফিরে পাবো। সুন্দরভাবে ডেকোরেশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যেন বাইরে একটা সূর্যের আলো রয়েছে, কিন্তু না, একটা লাইটের ফেসিলিটি। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। কিছু ছবি এখানে উল্লেখ করা আছে। আমরা সেই জায়গায় যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করব। আমার অন্যান্য স্যাররাও এখানে বসে রয়েছে। দেখো, এটা সুন্দর ছবি, নাম ঠিক জানি না, কিন্তু পাশেই উত্তম কুমারের ছবি আছে, এটা তোমাদেরকে দেখাবো একটু পরে। এবং আমরা সব স্যাররা এই টেবিলের মধ্যে বসবো। তার আগে সব প্রিপারেশান চলছে। টেবিলটা আমাদের জন্য পুরোপুরি এই জায়গাটা ছেড়ে দিয়েছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের যিনি, তাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এনারই জন্মদিনে আমরা গিয়েছিলাম। এবং আমাদের যে 5 জন যে গ্রুপ আলোর ঠিকানার, সেই 5 জন রয়েছে। দাদা রয়েছে, দেবুদা রয়েছে, আমার প্রিয় দাদা, দেখতে পাচ্ছ। আমি ঠিক এটা বলতে পারবো ছবিটা কার ছবি, কিন্তু উত্তম কুমারের ছবিটা তোমাদেরকে দেখাবো। এর পাশেই উত্তম কুমারের ছবি আছে, ওই দেখাবো। দেখো, আমাদের কেকটা চলে এসেছিল। দেখো, একটা মিষ্টিও নিয়ে এসেছি। কেকটা মোমবাতি দিচ্ছে দিলীপ বাবু, মোমবাতি জ্বালানো হবে। এটা সেই কেক আমরা আমার থেকে কিনে নিয়ে এসেছিলাম। কেকটা ওই 350 টাকার মতো পড়েছে, না সরি 400 টাকা পড়েছে, ভুল বলা হলো। দেখো, আমরা এখন সেলিব্রেশন করব আমাদের হাম্বেল স্যার, আমার হ্যাপি বার্থডে আমরা সেলিব্রেট করছি। দেখো, স্যার কেক কাটছে, সেই কেক কাটার অনুভূতিটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ, স্যার কেক কাটা হয়ে গেছে। আমরা হ্যাপি বার্থডে ওখানে বলেছিলাম, চিৎকার করেছিলাম, সেটা আমি ভিডিওতে দিতে পারিনি। আমি আলাদা করে ভয়েস অ্যাড করছি বলে তোমরা বুঝতে পারো নি। এই যে মুহূর্তটা আমরা অনেক চিৎকার করেছিলাম ওই সময়। এখন আমাদের স্যারকে স্যার আমাদেরকে কেক খাওয়াচ্ছেন, সেই ছবিগুলো দেখাচ্ছি তোমাদেরকে। স্যার সবাইকে কেক খাওয়াচ্ছে, আমি ভিডিও করতে ব্যস্ত আছি, আমি এখানটায় রয়েছি। এবার স্যার আমাকে ডাকলো, তাই ছবিটা স্যার যে কেক খাওয়াচ্ছে আমাকে সেটা দেখাতে পারলাম না। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা এখন সেলিব্রেশন করছি স্যারের জন্মদিন। আমার স্যার কেক খাওয়াচ্ছে এই মুহূর্তটা, আমি তাই ছবিটা তুলতে পারিনি। আমাদের কেক কাটা হয়ে গেছে, স্যারকে খাওয়ানো চলছে। কেক খাওয়া হয়ে গেছে। এবার স্যার কিছু খাবার অর্ডার দিয়েছে আমাদের জন্য। অনেক কিছু খাবার, এই খাবারের নামগুলো জানি কি, এটা কি একটা নাম আমার ঠিক খেয়াল নেই। 3 রকমের খাবার এসেছিল। এটাকে চিকেন স্টু মনে পড়েছে, চিকেন স্টু স্যার এনেছিল। এরপর আমাদের দ্বিতীয় খাবার চলে এসেছিল, এটাও একটা চিকেন স্টুর মতো আরেকটা খাবার। খাবারগুলো আমার কাছে নতুন, জীবনে কখনো খাইনি, স্যার আমাদের খাইয়েছিল। সত্যি অকল্পনীয় স্বাদ। এই দুটো খাবার আমাকে স্যার অর্ডার করে খাওয়ালো। খুব সুন্দর লেগেছিল এই মুহূর্তটা, আমরা টেস্ট করছিলাম সুন্দর খাবারগুলো। আমাদের শেষ খাবার এটা এসেছিল, এই খাবার আমার ঠিক মনে নেই, কিন্তু ওটা
খেতে পারিনি আমরা, আমাদের পার্সেল হয়েছিল। খাবারগুলো সত্যি আমার কাছে আনমনা এবং ঠিক জানি না, কিন্তু খাবারগুলো খেতে খুব সুন্দর লেগেছিল এবং আমরা এটা খেয়েছিলাম, কিন্তু পুরোটা খেতে পারিনি। এবং যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখো সেই উত্তম করে ছবিটা তুলে ধরলাম এবং ওখানে স্যারকে কেক খাইয়েছিলাম, সেই ছবিটা তুলে ধরলাম এবং আমি ওখানে কিছু ছবি তুলেছি সেটা তোমাদের দেখালাম এবং আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দাও প্লিজ।